রমজানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। আজকে নতুন একটি রেসিপি, চিকেন বার। খেতে অসাধারণ টেস্টি, রোজা ইফতারে বানিয়ে বাচ্চাদের দেবেন, চেটেপুটে খাবে। চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই ময়দাটা নেবেন, ময়দাটা দিয়ে বানালে বেশি ভালো হয়। এখানে 1 চিমটি লবণ নিয়েছি, 1 চামচ চিস্ট নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে এটা দেখেন, 4 চামচের 1 চামচ চিনি নিয়েছি, মানে মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তারপর এটা ভালো করে একটু মেখে নিয়েছি। 2 চামচ ঘি বা তেল দিয়ে নেবেন। আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটা মেখে নেব। তারপর উষ্ণ গরম পানি, আঙুলটা জানি ডুবাই রাখা যায় সেই পর্যায়ে নিয়ে নেবেন। নিয়ে আমরা ভালো করে এটাকে অল্প অল্প দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই আমি ঝটপট করে এটা বানিয়ে দিই। খুবই কম সহজেই বানানো যায়। দেখেন গোলা শেষ, এই পর্যায়ে একটু তেল দিয়ে নিব, হাতে লেগে যাবে। এই পর্যায়টা একটু ভালো করে মেখে নেবেন। যত মেখে নেবেন তত ভালো হবে। দেখেন এটা আপনাদের দেখাচ্ছি। আসলে আমরা একটা ভিডিও অনেকটা সময় মোটামুটি করে বানাই ঝটপটে, আপনাদের তো অল্প একটু সময় শেয়ার করি। এটা আপনাদের বুঝে নিতে হবে ভালো করে। মুথে আমি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, একটা গোল ডো তৈরি করে। তারপর আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব। ঢাকনাটার ছিদ্রটা আমি আটকে দেব। এ পর্যায়ে আমরা 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসব। 2-3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমি এটা বাবুল বের করে নিচ্ছি। দেখেন এভাবে দিয়ে আপনারা বের করে নেবেন। তারপর ডোটা একটু ভালো করে মথে নিয়ে আমি 4 থেকে 5 ভাগ করে নিব। 5 ভাগ করে নিয়েছি। তারপর এটা একটু হালকা ময়দা দিয়ে এটা বেলে নেব, একটু লম্বা সাইজে। তারপর দেখেন মাংসটা করা, এটা দিয়ে তারপর এটাকে সিল করে দিতেছি। মাংসটার কিমাটা করে একটু রান্না করে নেওয়া, সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম না। এভাবে দিয়ে এটা বানাই। আর একদিন আপনাদের সাথে কিমাটার আসলে রেসিপি শেয়ার করব, মুরগির মাংস রান্না করে সেটা এটা ভিতরে দিয়ে। আসলে সেই রেসিপিটা অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে ওভেনে বানিয়ে নেব। দেখেন আমার বানানো শেষ। এই পর্যায়ে আমি দুধ আর একটু কুসুম ভাঙা এটা দিয়ে ভালো করে এটার সাথে ব্রাশ দিয়ে দিব। ব্রাশ দিয়ে তারপর এটাতে কাঁচা তিল, সাদা তিলটা আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। তারপর আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে ওভেনে দিয়ে দেবো। ওভেন থেকে 20 মিনিটই আমার ওভেনে হয়ে গেছে। একটু বাটার ঘষে দেব। এটা খেতে অসাধারণ ছিল, যা বলার মতো নয়। অসাধারণ। অন্য একদিন আপনাদের সাথে কিমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। দেখেন এটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি। পাশটা কি এত সুন্দর হয়েছে, এত সফট, এত তুলে যা বলার মতো নয়। একটা ভেঙে আপনাদের আসলে দেখাচ্ছি যে কতটা ভিতরে সফট, এবং মাংস একদম তুলে হয়েছে। মাংসটাও ভিতরে খুবই সুন্দর হয়েছে।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যে ফেসবুক পেজ থেকে দেখবেন সে অবশ্যই ফলো করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।